আজকের এই ভিডিওতে নভেল লেকচার এই যে পাঠ্যাংশ আমাদের সিলেবাসে রয়েছে তার দ্বিতীয় পোর্শন নিয়ে কিন্তু আজ আলোচনা করতে যাচ্ছি। দেখো পার্ট 1-এ কিন্তু আমরা সব পোর্শনটা কভার করতে পারিনি। দেখো যে রিমেনিং পোর্শনটা রয়েছে তো চলো আমরা এক এক করে দেখে নিই। There is so much suffering, so much hatred, so much misery, and with our prayer, with our sacrifice are beginning at home. দেখো কি বলছে, জগতে এত বেশি যন্ত্রণা, এত বেশি ঘৃণা, এত বেশি দুর্দশা, আর আমরা আমাদের প্রার্থনার মাধ্যমে, আমাদের আবেগের মাধ্যমে দেখো আশ্রমে কিন্তু কি শুরু করেছি না তো ভালোবাসা শুরু করেছি। দেখো বিগিনিং অ্যাট হোম, হোম বলতে এখানে আশ্রমকে বলা হয়েছে, এবং দেখো কি শুরু করেছি না তো ভালোবাসা শুরু করেছি। ঠিক আছে, দেখো লাভ বিগিনস অ্যাট হোম। দেখো আমরা জানি কি না তো ভালোবাসা বাড়ি থেকে শুরু হয় বা গৃহ থেকে শুরু হয়। এবং কি বলছে না তো ইট ইজ হাউ মাচ উই ডু। দেখো এবং এটা কি বলছে না তো কতটা আমরা করি, বাট হাউ মাচ লাভ উই পুট ইন অ্যাকশন। দেখো কতটা ভালোবাসি এই নয়, অর্থাৎ কতটা হৃদয় থেকে ভালোবাসি এটাকে বলতে চেয়েছে। দেখো বাট হাউ মাচ লাভ উই পুট ইন অ্যাকশন দ্যাট উই ডু, এটা হচ্ছে বিচার্য বিষয়। ওকে, দেখো ইট ইজ টু গড অলমাইটি। দেখো সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, হাউ মাচ উই ডু ইট ডাজেন্ট ম্যাটার, অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি আমরা কতটা ভালোবাসি এটা কিন্তু বিচার্য বিষয় নয়। ঠিক আছে, বিচার্য বিষয় তাহলে কি হলো, বিকজ হি ইজ ইনফাইনাইট, কি বলছেন না তো উনি হচ্ছেন অসীম। ঠিক আছে, বাট হাউ মাচ লাভ উই পুট ইন দ্যাট অ্যাকশন, অর্থাৎ তাকে আমরা কতটা হৃদয় থেকে ভালোবাসছি সেটাই হচ্ছে বিচার্য বিষয়। ওকে, হাউ মাচ উই ডু টু হিম ইন পার্সন দ্যাট উই আর সার্ভিং। দেখো আমরা যদি কোনো ব্যক্তিকে সেবা করি, অর্থাৎ ব্যক্তিকে সেবার মাধ্যমে তার প্রতি কতটা আমরা সেবাবান হচ্ছি সেটাই হচ্ছে বিচার্য বিষয়। ঠিক আছে, দেখো উদাহরণস্বরূপ বলতে গেলে কোনো মুমূর্ষু ব্যক্তিকে যে সেবা করছি আমরা, ঠিক আছে, তার মাধ্যমে আমরা ঈশ্বরকে সেবা করছি। ঠিক আছে, তো সেটাকে কিন্তু এখানে বোঝাতে চেয়েছে। দেখো হাউ মাচ উই ডু টু হিম, কতটা তার প্রতি আমরা সেবা করছি ইন দ্য পার্সন দ্যাট উই আর সার্ভিং, অর্থাৎ কোনো ব্যক্তিকে যখন আমরা সার্ভ করছি, শুশ্রূষা করছি বা সেবা করছি, তখন তার মাধ্যমে ঈশ্বরের কতটা আমরা সেবা শুশ্রূষা করছি সেটাই হচ্ছে বিচার্য বিষয়। আশা করি বোঝা গেছে। চলো পরের প্রশ্নটা দেখি কি বলছি না তো, Sometime ago in Calcutta we had great difficulty in getting sugar. দেখো কিছু সময় পূর্বে কলকাতাতে কিন্তু খুব সমস্যায় পড়তে হয়েছিল সুগার পেতে, অর্থাৎ চিনি জোগাড় করতে। ঠিক আছে, অ্যান্ড আই ডোন্ট নো, এবং আমি জানি না, এখানে আই বলতে মাদার টেরেসা নিজে কিন্তু বলছেন। দেখো অ্যান্ড আই ডোন্ট নো হাউ দ্য ওয়ার্ড গট অ্যারাউন্ড টু দ্য চিলড্রেন, এবং ছেলেমেয়েদের মধ্যে বাচ্চাদের মধ্যে কীভাবে এটা ছড়িয়ে পড়েছিল আমি কিন্তু জানি না। ঠিক আছে, অ্যান্ড আ লিটল বয় অফ 4 years old, হিন্দু বয়, দেখো এটা ছোট্ট ছেলে, ছোট হিন্দু ছেলে যার বয়স ছিল 4 বছর, ওয়েন্ট হোম। ঠিক আছে, দেখো অ্যান্ড টোল্ড হিজ প্যারেন্টস, বাড়িতে গিয়েছিল এবং তার বাবা মাকে বলেছিল, কি বলেছিল না তো আই উইল নট ইট সুগার ফর 3 days, আমি 3 দিন কিন্তু সুগার খাবো না, চিনি খাবো না। আই উইল গিভ মাই সুগার টু মাদার টেরেসা ফর হার চিলড্রেন, আমি এই 3 দিন যে জমানো যে সুগার আমি যেটা খাবো না সেটা আমি মাদার টেরেসাকে দেবো তার ছেলে মেয়েদের দেওয়ার জন্য। আফটার 3 days হিজ ফাদার অ্যান্ড মাদার ব্রট হিম টু আওয়ার হোম, দেখো 3 দিন পরে তার বাবা মা, অর্থাৎ এই বাচ্চা ছেলেটার বাবা মা আমাদের হোমে, অর্থাৎ আমাদের আশ্রমে কিন্তু ছেলেটাকে নিয়ে এসেছিল। আই হ্যাড নেভার মেড দেম বিফোর, আমি কিন্তু তাদের সঙ্গে কিন্তু পূর্বে কিন্তু কোনোদিন সাক্ষাৎ করিনি বা দেখা হয়নি আমার সাথে। ঠিক আছে, অ্যান্ড দিস লিটল ওয়ান কুড স্ক্যারসলি প্রোনাউন্স মাই নেম, দেখো এই যে ছোট্ট ছেলেটা আমার কিন্তু নামও কিন্তু ঠিকঠাক উচ্চারণ করতে পারছে না। দেখো স্ক্যারসলি মানে কি, এখানে নট। ওকে, বলছে আমার ঠিকঠাক নামটা উচ্চারণ করতে পারছিল না অ্যাকচুয়ালি, বাট হি নিউ এক্স্যাক্টলি হোয়াট হি হ্যাড কাম টু ডু, কিন্তু সেই বাচ্চা ছেলেটা কিন্তু জানতো সে এখানে কেন এসেছে, এটা কিন্তু ও কিন্তু ভালোই জানতো। হি নিউ দ্যাট হি ওয়ান্টেড টু শেয়ার হিজ লাভ, সে জানতো, কি জানতো না তো সে এখানে এসেছে তার ভালোবাসা শেয়ার করার জন্য, ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য। শেয়ার মানে কি, ভাগ করে নেওয়া, তাই তো। দেখো নেক্সট দেখো, অ্যান্ড দিস ইজ হয়, দেখো বলছে এই কারণে আই হ্যাভ রিসিভড সাচ আ লট অফ লাভ ফ্রম ইউ ওয়াল, দেখো এই কারণে আমি আপনাদের সবার কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি। ঠিক আছে, ফ্রম দ্য টাইম দ্যাট আই
have come here, I have simply been surrounded with love and with real understanding of love. দেখো যখন থেকে আমি এসেছি অর্থাৎ যে সময় থেকে আমি এসেছি তখন থেকে কিন্তু কি দেখো I have simply been surrounded, দেখো আমাকে পরিবেষ্টিত করেছে, কি পরিবেষ্টিত করেছে? উইথ লাভ, ভালোবাসার দ্বারা। এখানে মানুষরা ভালোবাসার দ্বারা তাকে পরিবেষ্টিত করেছে। অ্যান্ড উইথ রিয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ লাভ, বলছে সত্যিকারের যে ভালোবাসা, সেই সত্যিকারের ভালোবাসা দ্বারা কিন্তু মাদার টেরেসাকে কিন্তু সবাই কিন্তু কী করেছে? পরিবেষ্টিত করেছে, অর্থাৎ এনসার্কেলড করেছে। ঠিক আছে, ইট কুড ফিল অ্যাজ ইফ এভরিওয়ান ইন ইন্ডিয়া, দেখো যেন মনে হচ্ছিল প্রত্যেকেই বলছে ভারতবর্ষের মতো। ঠিক আছে, এভরিওয়ান ইন আফ্রিকা ইজ সামবডি ভেরি স্পেশাল টু ইউ। দেখো কি বলছে? ইট কুড ফিল, যেন মনে হচ্ছে ইফ এভরিওয়ান ইন ইন্ডিয়া, এভরিওয়ান ইন আফ্রিকা ইজ সামবডি ভেরি স্পেশাল টু ইউ, যেন মনে হচ্ছিল বলছে ইন্ডিয়ার এবং আফ্রিকার প্রত্যেকেই কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যেন বিশেষ কিছু একটা মনে হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড আই ফেল্ট কোয়াইট অ্যাট হোম, দেখো কোয়াইট অ্যাট হোম এটা হচ্ছে একটা ইডিয়াম। ঠিক আছে, কোয়াইট অ্যাট হোম হচ্ছে একটা ইডিয়াম যার অর্থ স্বাচ্ছন্দ্য বোধ করা। আই ওয়াজ টেলিং সিস্টার টুডে, দেখো মনে হচ্ছিল যেন আমি আমার নিজের আশ্রমেই রয়েছি, যেন আমি স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম, এটা কিন্তু আমি আমার সিস্টারদেরকে বলেছিলাম, আজকেই বলেছিলাম। দেখো বলছে আই ফিল ইন কনভেন্ট উইথ সিস্টার্স অ্যাজ ইফ আই এম ইন ক্যালকাটায় উইথ মাই ওন সিস্টার্স, দেখো যেন মনে হচ্ছিল আমি আমার কলকাতার যে আশ্রমে রয়েছি সেই আশ্রমের নিজের সিস্টারদের কাছেই কিন্তু রয়েছে, এটা কিন্তু মনে হচ্ছিল। সো কমপ্লিটলি অ্যাট হোম হিয়ার রাইট হিয়ার, কী মনে হচ্ছিল? তো এখানেও যেন মনে হচ্ছে আমি একদম স্বচ্ছন্দে রয়েছি ঠিক এখানেই। ঠিক আছে, দেখো এখানে যে অর্থাৎ বর্তমানে রয়েছে কোথায়? না তো নরওয়েতে, তাই তো, নরওয়ের অসলোতে রয়েছে, তাই তো। দেখো নোবেল পুরস্কার রিসিভ করার জন্য, কিন্তু এখানে মাদার টেরেসার মনে হচ্ছে কি ফিলিং হচ্ছে কলকাতাতে তার নিজের শিষ্যদের কাছেই রয়েছে এবং মানে মনে হচ্ছে একদম স্বচ্ছন্দে রয়েছে ঠিক রাইট হিয়ার, অর্থাৎ এখানেও। ওকে, দেখো নেক্সট বলছে অ্যান্ড সো হিয়ার আই অ্যাম টকিং উইথ ইউ, তাই আমি আপনাদের সঙ্গে কথা বলছি। ঠিক আছে, আই ওয়ান্ট ইউ টু ফাইন্ড পোর হেয়ার, আমি বলছি কি দেখো আই ওয়ান্ট ইউ, আমি চাই আপনারা এখানে খুঁজুন, কাদেরকে খুঁজুন? না তো পোরদেরকে খুঁজুন, গরিবদেরকে খুঁজুন। রাইট ইন ইউর ওন হোম ফার্স্ট, অর্থাৎ গরিবদেরকে খুঁজুন, প্রথমে কাদেরকে খুঁজবেন? না তো নিজের বাড়ি থেকেই গরিবদেরকে খুঁজুন। ঠিক আছে, অ্যান্ড বিগিন লাভ দেয়ার, এবং এখানেই ভালোবাসা শুরু হোক, অর্থাৎ ভালোবাসুন। বিগিন মানে কি? শুরু হওয়া। লাভ দেয়ার বলছে সেখান থেকেই ভালোবাসা শুরু হোক। বি দ্যাট গুড নিউজ টু ইয়োর ওন পিপুল, বলছে কি আপনি আপনার মানুষের জন্য কি সুসংবাদ হয়ে উঠুন। অ্যান্ড ফাইন্ড আউট অ্যাবাউট ইয়োর নেক্সট ডোর নেবার, দেখুন এরপরে কিন্তু আপনি আপনার নেক্সট ডোর নেবার, আপনার যে পাশের বাড়ির প্রতিবেশী, সেখানে কিন্তু গরিবদেরকে খুঁজবেন। ওকে, ডু ইউ নো হু দে আর, আপনি কি জানেন তারা কে? বলছে আই হ্যাড মোস্ট এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স উইথ আ হিন্দু ফ্যামিলি, দেখো আমার এখানে বলছে, এখানে মাদার টেরেসা নিজে বলছেন কি না তো আমার একটা এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স হচ্ছে, অসাধারণ একটা অভিজ্ঞতা হয়েছে কি না তো উইথ আ হিন্দু ফ্যামিলি, এটা হিন্দু পরিবারকে কেন্দ্র করে। দ্যাট হ্যাড 8 চিলড্রেন, দেখো ওই পরিবারের কিন্তু ছেলে মেয়ে সন্তান কটা ছিল? না তো 8টা, 8 চিলড্রেন ছিল। ঠিক আছে, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার নাউন আর চিলড্রেন হচ্ছে প্লুরাল ফর্ম। ওকে, বহু বচনে, দেখো 8 চিলড্রেন বলা হয়েছে। আর জেন্টলম্যান কেম টু আওয়ার হাউস অ্যান্ড সেড, দেখো একটা ভদ্রলোক আমাদের আশ্রমে এসেছিলেন এবং বললেন, কি বললেন? মাদার টেরেসা দেয়ার ইজ এ ফ্যামিলি উইথ 8 চিলড্রেন, দেখো মাদার টেরেসা বলছে একটা পরিবার রয়েছে যে পরিবারে 8জন শিশু রয়েছে। দে হ্যাভ নট ইটেন ফর সো লং, বলছে তারা কিন্তু অনেক দিন ধরে কিছু কিন্তু খায়নি। ডু সামথিং, কিছু করুন। কি? সো আই টুক সাম রাইস অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার ইমিডিয়েটলি, আমি কিছু চাল নিয়ে সঙ্গে সঙ্গে সেখানে চলে গেলাম। অ্যান্ড আই শ দ্য চিলড্রেন, আমি দেখলাম সেখানে ওই 8জন শিশুর কথা বলা হয়েছে, সেই শিশুদেরকে কিন্তু সেখানে দেখলাম। দের আই সাইনিং উইথ হাঙ্গার, দেখো দেখো তাদের চোখে দেখা যাচ্ছে কি একটা দীপ্তিমান, দেখো প্রজ্বলন। ঠিক আছে, কিসের? না তো ক্ষুধার একটা প্রজ্বলন কিন্তু সেখানে দেখা যাচ্ছে, চকচক করছে ক্ষুধাটা তাদের চোখ দিয়ে যেন ভালো প্রকাশ পাচ্ছে, যাতে তারা অনাহারে রয়েছে, অর্থাৎ না খেয়ে রয়েছে। আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ এভার সিন হাঙ্গার, দেখো এখানে মাদার টেরেসা বলছেন, কি বলছেন? না তো আমি জানি না আপনারা কি কখনো ক্ষুধা দেখেছেন, বাট আই হ্যাভ সিন ইট ভেরি অফেন, কিন্তু আমি প্রায়শই দেখে থাকি বা দেখি। অ্যান্ড দ্য লেডি অফ দ্য হাউস টুক দ্য রাইস, দেখো ওই যে হিন্দু পরিবারের মহিলা চালটা নিল,
মাদার টেরেসার কাছ থেকে, ডিভাইডেড ইট, ওই চালটাকে কিন্তু ভাগ করলো, এরপর ওয়েন্ট আউট, এবং বেরিয়ে গেল। ওয়েন সি কেম ব্যাক আই আস্কড হার, যখন উনি ফিরে এলেন, ওই বাড়ির মহিলা ফিরে এলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি বলতে এখানে মাদার টেরেসা, ওকে। হোয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন? হোয়াট ডিড ইউ ডু, আপনি কি করলেন? অ্যান্ড সি গেভ মি আ ভেরি সিম্পল আনসার, ওই মহিলা আমাকে কিন্তু খুব সোজাসাপটা সরল একটা উত্তর দিল। দে আর হাংরি টু, বলছে তারাও ক্ষুধার্ত, ঠিক আছে। দেখো টু বলতে ও বলা হয়েছে, তারাও। হোয়াট স্ট্রাক মি মোস্ট ওয়াজ দ্যাট সি নিউ অ্যান্ড হু আর দে, আ মুসলিম ফ্যামিলি। দেখো কোন বিষয়টা মাদার টেরেসাকে বেশি নাড়া দিয়েছিল, না তো ওই মহিলা জানতো, কি জানতো না তো, দেখো তারাও ক্ষুধার্ত ছিল বলতে এখানে এক মুসলিম পরিবারকে বলা হয়েছে, অ্যান্ড সি নিউ, এবং এটি কিন্তু উনি জানতেন, ঠিক আছে। এটা মুসলিম পরিবারেও কিন্তু ক্ষুধার্ত ছিল, এই বিষয়টা কিন্তু ওই হিন্দু পরিবারের মহিলা কিন্তু জানতেন। আই ডিডেন্ট ব্রিং মোর রাইস দ্যাট ইভিনিং, দেখো আমি কিন্তু সেই সন্ধ্যাবেলায় আর কিন্তু বেশি চাল নিয়ে কিন্তু যাইনি। কেন যাইনি? কেন যাইনি? কারণ আই ওয়ান্টেড দেম টু এনজয় দ্য জয় অফ শেয়ারিং, কারণ আমি চেয়েছিলাম তারা এই যে শেয়ারিং অর্থাৎ ভাগ করার যে আনন্দ, সেই আনন্দটাকে উপভোগ করুক, ঠিক আছে। বাট দেয়ার ওয়্যার দোজ চিলড্রেন, দেখো সেই যে বাচ্চাগুলি ছিল, 8টা ছেলে মেয়ের কথা বলা হয়েছে, রেডিয়েটিং জয়, দেখো শেয়ারিং জয় উইথ দেয়ার মাদার বিকজ সি হ্যাড দ্য লাভ টু গিভ, সেই ছেলেমেয়েরা কিন্তু ওখানে কিন্তু আনন্দ উপভোগ করছিল, কিন্তু শেয়ারিং দ্য জয় উইথ দেয়ার মাদার, দেখো তাদের যে আনন্দ, সেই আনন্দটা তার মায়ের সঙ্গে শেয়ার করছিল, কারণ তার মার দেবার জন্য কিন্তু শুধু ভালোবাসাটুকুই ছিল, ঠিক আছে। সি হ্যাড দ্য লাভ, দেখো লাভ মানে ভালোবাসা, ওকে। অ্যান্ড ইউ সি দিস ইজ হোয়ার লাভ বিগিনস অ্যাট হোম, এবং দেখুন আপনারা, বলছে ভালোবাসা বাড়ি থেকেই শুরু হয়, ঠিক আছে। অ্যান্ড আই ওয়ান্ট ইউ, এবং আমি আপনাদের চাই, কি চাই? অ্যান্ড আই অ্যাম ভেরি গ্রেটফুল ফর হোয়াট আই হ্যাভ রিসিভড, এবং আমি খুব অত্যন্ত কৃতজ্ঞ, আমি যা কিছু রিসিভ করেছি অর্থাৎ যা কিছু আমি পেয়েছি তার জন্য কিন্তু আমি খুব কৃতজ্ঞ। দেখো কি বলছে, ইট হ্যাজ বিন আ ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স, কি বলছে, এটা একটা দুর্ধর্ষ একটা অভিজ্ঞতা। অ্যান্ড আই গো ব্যাক টু ইন্ডিয়া, আমি ইন্ডিয়াতে ফিরে যাব। আই উইল বি ব্যাক বাই নেক্সট উইক, আমি পরের সপ্তাহে ফিরে যাব। দ্য 15th আই হোপ, আমার মনে হয় 15 তারিখ নাগাদ ফিরে যাব। অ্যান্ড আই উইল বি অ্যাবেল টু ব্রিং ইউর লাভ, এবং আমি সক্ষম হব কি না তো আনতে, আপনাদের ভালোবাসা আনতে কিন্তু আমি সক্ষম হব, ঠিক আছে। ব্রিং মানে কি? আনা, তাই তো। কি বলছে, and I know well that you have not given from your abundance, দেখো আমি জানি, কি জানি না তো, আপনারা কিন্তু আমাকে দেননি আপনাদের প্রাতুল্যতা থেকে, আপনাদের যে প্রাচুর্যতা রয়েছে, অ্যাবান্ডান্স রয়েছে, অ্যাবান্ডান্স কথার অর্থ হচ্ছে প্রচুর, প্রাচুর্যতা, ঠিক আছে, সেইখান থেকে কিন্তু আপনারা কিন্তু আমাকে দেননি। বাট ইউ হ্যাভ গিভেন আনটিল ইট হ্যাজ হার্ট ইউ, দেখো আপনারা দিয়েছেন ততক্ষণ না পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কিন্তু হার্ট করেছে, ঠিক আছে, হার্ট করা, ঠিক আছে, পীড়া দেওয়া, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনারা দিয়েছেন। টুডে দ্য লিটল চিলড্রেন দে হ্যাভ, বলছে আজকে ওই বাচ্চা ছেলেমেয়েরা, দেখো দে হ্যাভ, দে বলতে ওই পরিবারের রয়েছে। আই ওয়াজ সো সারপ্রাইজড দেয়ার ইজ সো মাচ জয় ফর দ্য চিলড্রেন দ্যাট দে আর হাংরি, দেখো ওই ক্ষুধার্ত ছেলেমেয়েদের চোখেও কিন্তু কি না তো একটা, দেখো জয় রয়েছে, আনন্দ রয়েছে, সেটা দেখে কিন্তু আমি কিন্তু সারপ্রাইজড হই, ঠিক আছে। দ্যাট চিলড্রেন লাইক দেমসেলস উইল নিড লাভ, দেখো সেই ছেলেমেয়েদের প্রয়োজন কি না তো ভালোবাসা প্রয়োজন, কেয়ার প্রয়োজন, যত্ন প্রয়োজন, ঠিক আছে, অ্যান্ড টেন্ডারনেস, এবং মায়া প্রয়োজন। টেন্ডারনেস কথার অর্থ হচ্ছে মায়া। লাইক দে গেট সো মাচ ফ্রম দেয়ার প্যারেন্টস, যেমনটা তাদের বাবা মার কাছ থেকে তারা পায়। সো লেটাস থ্যাংক গড, তাই চলুন ঈশ্বরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি বা ধন্যবাদ জানাই, দ্যাট উই হ্যাভ হ্যাড দিস অপরচুনিটি টু কাম টু নো ইচ আদার, দেখেন আমরা এই সুযোগটা পেয়েছি, কেন না তো নিজের একে অপরকে জানার সুযোগ পেয়েছি, তাই ঈশ্বরকে চলুন আমরা ধন্যবাদ জানাই। অ্যান্ড দিস নলেজ অফ ইচ আদার হ্যাজ ব্রট আস ভেরি ক্লোজ, এবং এই যে একে অপরকে জানার যে আপনার যে জ্ঞান, সেই জ্ঞানটা অর্থাৎ একে অপরের কাছে আসার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই।
ঠিক আছে। অ্যান্ড উই উইল বি অ্যাবেল টু হেল্প নট অনলি দ্য চিলড্রেন অফ ইন্ডিয়া অ্যান্ড আফ্রিকা, এবং আমরা যে ইন্ডিয়া এবং আফ্রিকার শিশুদেরকেই হেল্প করতে সক্ষম হব এমনটা নয়, বাট উইল বি অ্যাবেল টু হেল্প দ্য চিলড্রেন অফ দ্য হোল ওয়ার্ল্ড, এবং আমরা গোটা পৃথিবীর শিশুদেরকে কিন্তু হেল্প করতে সক্ষম হব। বিকজ অ্যাজ ইউ নো আওয়ার সিস্টার্স আর অল ওভার দ্য ওয়ার্ল্ড, কারণ আপনারা জানেন আমাদের সিস্টাররা পৃথিবীর সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অ্যান্ড উইথ দিস প্রাইজ বলতে এখানে নোবেল প্রাইজকে বলা হয়েছে। অ্যান্ড উইথ দিস প্রাইজ দ্যাট আই হ্যাভ রিসিভড, যে প্রাইজটা আমি রিসিভ করলাম, অর্থাৎ আমি বলতে এখানে মাদার টেরেসার কথা বলা হয়েছে, অ্যাজ আ প্রাইজ অফ পিস, অর্থাৎ শান্তির মানে উপহার স্বরূপ বা প্রাইজ স্বরূপ, ঠিক আছে। আই এম গোয়িং টু ট্রাই টু মেক দ্য হোম ফর মেনি পিপুল দ্যাট হ্যাভ নো হোম। দেখো আমি কিন্তু চেষ্টা করতে যাচ্ছি কি না, তো যাদের গৃহহীন মানুষদের জন্য, যাদের বাড়ি নেই, তাদের জন্য কিন্তু আমি বাড়ি তৈরি করে দেবো, ঠিক আছে। কি বলছে, পিস আই এম গোয়িং টু, বললাম এটা, বিকজ আই বিলিভ দ্যাট লাভ বিগিনস অ্যাট হোম, কারণ আমি বিশ্বাস করি ভালোবাসা বাড়ি থেকেই শুরু হয়। অ্যান্ড ইফ উই ক্যান ক্রিয়েট আ হোম ফর দ্য পোর, এবং আমি যদি গরিবদের জন্য একটা বাড়ি তৈরি করতে পারি, আই থিঙ্ক দ্যাট মোর অ্যান্ড মোর লাভ উইল স্প্রেড, তাহলে কী হবে না, তো অধিক থেকে অধিকতর ভালোবাসা কিন্তু ছড়িয়ে পড়বে, ঠিক আছে। অ্যান্ড উই উইল বি অ্যাবেল থ্রু দিস আন্ডারস্ট্যান্ডিং, এবং আমরা সক্ষম হব থ্রু দিস আন্ডারস্ট্যান্ডিং লাভ টু ব্রিং পিস। দেখো এই যে তোমার যে ভালোবাসা, সেই ভালোবাসার মাধ্যমে কিন্তু আমরা শান্তি আনতে সচেষ্ট হব, ঠিক আছে। বি দ্য গুড নিউজ টু দ্য পোর, এবং কি বলছে না, তো গরিবদের জন্য সুসংবাদ হন, ঠিক আছে। দ্য পোর ইন আওয়ার ফ্যামিলি ফার্স্ট, বলছে এই যে সুসংবাদ বলছে গরিবদের জন্য হন, বলছে প্রথম হতে হবে কোথা থেকে না, তো পরিবার থেকে। ইন আওয়ার ওন কান্ট্রি, পরিবারের পরে বলছেন নিজের দেশে হতে হবে, অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, তারপরে বলছে কি পৃথিবীতে হতে হবে, ঠিক আছে। প্রথমে কিন্তু বলছে সুসংবাদ কোথা থেকে হতে হবে, তো বাড়ি থেকে, গৃহ থেকে, তারপর হবে দেশ থেকে, তারপরে গোটা পৃথিবী থেকে। আশা করি বোঝা গেছে। চলো পরের প্যারাগ্রাফটি দেখি। কি বলছে, টু বি অ্যাবেল টু ডু দিস, কি বলছে না, তো এটা করতে, অর্থাৎ এটা করতে সক্ষম হতে, আওয়ার সিস্টার্স আওয়ার লাইভস হ্যাভ টু বি ওভেন উইথ প্রেয়ার। দেখো কি বলছে, আমাদের যে সিস্টারদের যে জীবন, সেই জীবনটা কিন্তু দেখো তোমার একই সূত্রে মানে গাঁথা হতে হবে প্রেয়ারের সাথে, প্রার্থনার সঙ্গে। দেখো কি বলছে, তো ওভেন, ওভেন মানে কি বোনা, যখন ফুলের মালা যেমন গাঁথা হয় বা বোনা হয়, ঠিক আছে, একই সূত্রে গাঁথা হয়, ঠিক আছে। বলছে আওয়ার সিস্টার্স আওয়ার লাইভস হ্যাভ টু বি ওভেন, বলছে একই সূত্রে গাঁথতে হবে উইথ প্রেয়ার্স, প্রার্থনার সঙ্গে, ওকে। দে হ্যাভ টু বি ওভেন উইথ খ্রিস্ট টু বি অ্যাবেল টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। বলছে খ্রিস্টের সঙ্গে একাত্ম হতে হবে, টু বি অ্যাবেল টু শেয়ার, অর্থাৎ ভাগ করে নিতে সক্ষম হতে হবে। বিকজ টুডে দেয়ার ইজ সো মাচ সাফারিং, কারণ আজকে প্রচুর কিন্তু দুঃখ রয়েছে, সাফারিং রয়েছে। অ্যান্ড আই ফিল দ্যাট দ্য প্যাশন অফ খ্রিস্ট, কি বলছে না, তো খ্রিস্টের প্রতি যে আবেগ ইজ বিং রিলাইভড অল ওভার আগেন। দেখো খ্রিস্টের প্রতি যে আবেগ, সেটা কিন্তু আবার পুনরুজ্জীবিত হচ্ছে। আর উই দেয়ার টু শেয়ার দ্য প্যাশন টু শেয়ার দ্যাট সাফারিং অফ পিপুল, বলছে আমরা এই যে আবেগ, এই আবেগকে কিন্তু ভাগ করে নেওয়ার জন্য আমরা রেডি আছি। টু শেয়ার দ্য সাফারিং অফ পিপুল, বলছে মানুষজনের যে দুঃখ কষ্ট, সেটাকে আমরা শেয়ার করার জন্য রেডি আছি। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নট অনলি ইন দ্য পোর কান্ট্রিজ, কি বলছে গোটা পৃথিবীতে, শুধুমাত্র গরিব দেশগুলিতেই নয়, বাট আই ফাউন্ড দ্য পোভার্টি অফ দ্য ওয়েস্ট সো মাচ মোর ডিফিকাল্ট, কি বলছে না, তো আমি কিন্তু পেয়েছি পাশ্চাত্যের যে পোভার্টি অর্থাৎ দারিদ্রতা, সেটা কিন্তু মোর ডিফিকাল্ট টু রিমুভ, বলছে এতটাই তোমার ডিফিকাল্ট যে সেটাকে কিন্তু রিমুভ করা খুব কষ্টসাধ্য, ওকে। হোয়েন আই পিক আপ আ পার্সন ফ্রম দ্য স্ট্রিট, যখন কোনো ব্যক্তিকে আমি স্ট্রিট থেকে নিয়ে আসি, হাংরি আই গিভ হিম আ প্লেস, অর্থাৎ যখন কোনো ক্ষুধার্ত মানুষকে আমি যখন স্ট্রিট থেকে নিয়ে আসি, আই গিভ হিম আ প্লেট অফ রাইস আ পিস অফ ব্রেড, আমি তাকে দিই এক প্লেট ভাত দিই, আ পিস ব্রেড দিই, রুটি দিই। আই হ্যাভ স্যাটিসফাইড, আমি তাকে সন্তুষ্ট করেছি। আই হ্যাভ রিমুভড দ্যাট হাঙ্গার, আমি তার যে সেই ক্ষুধা নিবারণ করেছি, দূর করেছি। বাট আ পার্সন দ্যাট ইজ শাট আউট, যখন কিন্তু একটা ব্যক্তি সে একদম আবদ্ধ, শাট আউট বলতে আবদ্ধ,
দ্যাট ফিলস আনওয়ান্টেড, যে নিজেকে ভাবে কি এটা তো আনওয়ান্টেড, অবাঞ্ছিত, ঠিক আছে। আনওয়ান্টেড মানে অবাঞ্ছিত, আনলাভড অর্থাৎ ভালোবাসা রহিত, অর্থাৎ ভালোবাসার থেকে বঞ্চিত, টেরিফাইড ভীত, দ্য পার্সন দ্যাট হ্যাজ বিন থ্রোন আউট ফ্রম সোসাইটি, এবং সমাজ থেকে বিচ্যুত, যে ব্যক্তিটা মনে করে সে সমাজ থেকে বিচ্যুত হয়ে গেছে, থ্রোন আউট হয়ে গেছে। দ্যাট প্রপার্টি ইজ সো হার্টেবল অ্যান্ড সো মাচ, হচ্ছে এই যে দারিদ্রতা, এই দারিদ্রতা হচ্ছে কি হার্টেবল অ্যান্ড সো মাচ, এতটাই মানে আঘাত করে আর কি। অ্যান্ড আই ফাইন্ড দ্যাট ভেরি ডিফিকাল্ট, এবং এই যে দারিদ্রতা, এই দারিদ্রতাকে কিন্তু দূর করা আমার মনে হয় খুব কষ্টকর, ঠিক আছে। আওয়ার সিস্টার্স আর ওয়ার্কিং অ্যামাংস্ট দ্যাট কাইন্ড অফ পিপল ইন দ্য ওয়েস্ট, আমার সিস্টাররা কিন্তু এই সমস্ত মানুষজনদের নিয়ে কিন্তু কাজ করছে, ঠিক আছে, কোথায় না তো পাশ্চাত্যে। সো ইউ মাস্ট প্রে ফর আস, তাই আপনাদের উচিত আমাদের জন্য প্রার্থনা করা, দ্যাট উই মে বি অ্যাবেল টু বি দ্যাট গুড নিউজ, আমরা যাতে হতে পারি সেই সুসংবাদ। বাট উই ক্যান নট ডু উইদাউট ইউ, আমরা কিন্তু এটা করতে পারতাম না আপনাদের সাহায্য ছাড়া বা আপনাদের ছাড়া। কি বলছে, ইউ হ্যাভ টু ডু দ্যাট হেয়ার ইন ইউর কান্ট্রি, দেখুন আপনাদেরকেও কিন্তু এটা করতে হবে, কোথায় না তো আপনাদের দেশে। ইউ মাস্ট কাম টু নো দ্য পোর, আপনাদের অবশ্যই জানতে হবে গরিবদেরকে, ঠিক আছে। মেবি আওয়ার পিপুল হেয়ার হ্যাভ ম্যাটেরিয়াল থিংস, বলছে কি আমাদের মানুষজনদের, বলছে পার্থিব যে জিনিস, ম্যাটেরিয়াল থিংস বলতে পার্থিব যে জিনিস সেটা কিন্তু রয়েছে, এভরিথিং সব কিছু রয়েছে। বাট আই থিঙ্ক, কিন্তু আমার মনে হয়, এখানে আমরা বলতে মাদার টেরেসার মনে হয়, আই থিঙ্ক দ্যাট উই অল লুক ইনটু আওয়ার ওন হাউস, দেখো আমাদের উচিত কি না তো আমাদের বাড়িতে বা গৃহে কিন্তু দেখা উচিত। হাউ ডিফিকাল্ট উই ফাইন্ড ইট সামটাইমস টু স্মাইল অ্যাট ইচ আদার, দেখো বাড়িতে কিন্তু একে অপরকে দেখে একটু মৃদু হাসা এটা কিন্তু কতটা কষ্টকর, ঠিক আছে। অ্যান্ড দ্যাট স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, বলছে এই যে হাসি, এই হাসিটাই হচ্ছে ভালোবাসার সূত্রপাত, বিগিনিং, ঠিক আছে। বিগিন মানে কি শুরু হওয়া, এই ভালোবাসাটাই হচ্ছে, এই যে হাসি, এই হাসিটাই হচ্ছে ভালোবাসার সূত্রপাত, ওকে। অ্যান্ড সো লেট আস অলওয়েজ মিট ইচ আদার উইথ আ স্মাইল, তাই বলছে তো চলুন আমরা একে অপরের সাথে সাক্ষাৎ করি একটু স্মাইলের সঙ্গে, ঠিক আছে, একটু হাসি দিয়ে। ফর দ্য স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, কেন না তো স্মাইল হচ্ছে ভালোবাসার সূত্রপাত, ভালোবাসা দেখো স্মাইল দিয়েই কিন্তু শুরু হয়। অ্যান্ড ওয়ান্স উই বিগিন টু লাভ ইচ আদার ন্যাচারালি, দেখো বলছে একবার আমরা যদি প্রাকৃতিকভাবে একে অপরকে ভালোবাসতে শুরু করি, উই ওয়ান্ট টু ডু সামথিং, তাহলে আমরা কিন্তু কিছু একটা করতে পারবো, ঠিক আছে। দেখো সো ইউ প্রে ফর আওয়ার সিস্টার্স, তাই আপনাদের উচিত আমাদের সিস্টারদের জন্য প্রার্থনা করা, প্রে করা। অ্যান্ড ফর মি, বলছে আমার জন্যও প্রার্থনা করা উচিত। অ্যান্ড ফর আওয়ার ব্রাদার্স, এবং আমাদের ভাইদের জন্যও প্রার্থনা করা উচিত। অ্যান্ড ফর আওয়ার কো ওয়ার্কার্স, এবং আমাদের সঙ্গে যারা কাজ করেন বা কর্মরত রয়েছেন তাদের জন্যও কিন্তু প্রার্থনা করা উচিত, ঠিক আছে। অ্যান্ড দ্যাট আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, দেখো এই যে ওয়ার্কার্সরা কিন্তু ওয়ার্ল্ডের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঠিক আছে। বলছে দ্যাট উই মে রিমেন ফেথফুল টু দ্য গিফট অফ গড, যাতে আমরা থাকতে পারি ঈশ্বরের যে উপহার, সেই উপহারের প্রতি বিশ্বস্ত থাকতে পারি। টু লাভ হিম, তাকে আমরা ভালোবাসতে পারি। হিম বলতে এখানে দেখো হিমটা, এইচটা কিন্তু ক্যাপিটাল লেখা হয়েছে, কেন না তো এখানে গডকে মিন করা হয়েছে, ঠিক আছে। ঈশ্বরকে আমরা ভালোবাসতে পারি। অ্যান্ড সার্ভ হিম ইন দ্য পোর টুগেদার উইথ ইউ, কি বলছে, এবং তাকে সার্ভ করতে পারি, ঠিক আছে, ইন দ্য পোর টুগেদার উইথ ইউ, এবং আপনাদের সঙ্গে গরিবদেরকে সেবা শুশ্রূষার মাধ্যমে তাকে যাতে আমরা সার্ভ করতে পারি, এটা কিন্তু বলা হয়েছে এখানে, ঠিক আছে। তার জন্য কিন্তু কি উচিত আপনাদের প্রে করা, ঠিক আছে। আগের লাইনে পেলাম প্রে করা, ঠিক আছে। বলছে হোয়াট উই হ্যাভ ডান উই শুড নট হ্যাভ বিন অ্যাবল টু ডু ইফ ইউ ডু নট শেয়ার উইথ ইউর প্রেয়ার্স, দেখো বলছে আমরা যা কিছু করেছি এটা কিন্তু করতে আমরা সক্ষম হতাম না বা পারতাম না, যদি আপনারা কিন্তু কি আপনারা প্রে না করতেন আমাদের জন্য, তাহলে পারতাম না। উইথ ইউর গিফটস, আপনাদের যে উপহার, ঠিক আছে। উইথ কন্টিনিউয়াল গিভিং, বলছে আপনাদের যে উপহার, আপনাদের যে প্রতিনিয়ত যে দান, এইগুলো যদি আপনারা না দিতেন বা প্রার্থনা না করতেন, তাহলে যা কিছু আমরা করেছি এটা কিন্তু আর করতে পারতাম না। বাট আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গিভ মি ফ্রম ইউর অ্যাবান্ডান্স, দেখো আপনাদের যে প্রাচুর্যতা রয়েছে বা পাতুল্যতা রয়েছে সেখান থেকে আপনারা দেবেন, এটা কিন্তু আমি চাই না।
আই ওয়ান্ট দ্যাট ইউ গিভ মি আনটিল ইট হার্টস। আপনারা ততক্ষণ দেবেন যতক্ষণ না আপনাদেরকে এটা হার্ট করছে, ঠিক আছে, ততক্ষণ আপনারা দেবেন। কি বলছে, দ্য আদার ডে আই রিসিভড $15 ফ্রম আ ম্যান। কি বলছে, বলছে ওই সেদিন আমি কিন্তু একটা মানুষের কাছ থেকে $15 পেয়েছি, ঠিক আছে। বলছে হু হ্যাজ বিন অন হিজ ব্যাক ফর 20 ইয়ার্স, যে ব্যক্তি সে কিন্তু তার পিঠে ভর দিয়ে কিন্তু কি রয়েছে 20 ইয়ার্স ধরে রয়েছে, অর্থাৎ সে কিন্তু প্যারালাইজড অবস্থায় রয়েছে, ঠিক আছে, তাই 20 বছর সে কিন্তু শুয়ে রয়েছে। অ্যান্ড দ্য অনলি পার্ট দ্যাট হি ক্যান মুভ ইজ হিজ রাইট হ্যান্ড, এবং যেটি সেই শরীরের যে অংশ সে কিন্তু মুভ করতে পারতো, নাড়াতে পারতো, সেটা হচ্ছে তার ডান হাত, ঠিক আছে। অ্যান্ড দ্য অনলি কম্পেনিয়ন দ্যাট হি এনজয়েজ ইজ স্মোকিং। বলছে সে যেটা এনজয় করতো সেটা ছিল শুধুমাত্র স্মোকিং। অ্যান্ড হি সেড টু মি, এবং এই ব্যক্তিটা আমাকে বলেছিল, কি বলেছিল না তো, আই ডোন্ট স্মোক ফর অন উইক, বলছে আমি 1 সপ্তাহ ধরে কিন্তু স্মোক করব না। অ্যান্ড আই সেন্ড ইউ দিস মানি, এবং এই স্মোক না করার জন্য যে মানি সেভ হবে 1 সপ্তাহ ধরে সেটা কিন্তু আপনাকে আমি দেবো, ঠিক আছে। আপনাকে বলতে এখানে মাদার টেরেসাকে বলা হয়েছে। ইট মাস্ট হ্যাভ বিন আ টেরিবল স্যাক্রিফাইস ফর হিম। দেখো বলছে ওই ব্যক্তির জন্য এই যে স্যাক্রিফাইস, সেই স্যাক্রিফাইসটা ছিল একটা মানে ভীষণ রকমের একটা স্যাক্রিফাইস। দেখো বাট উই সি হাউ বিউটিফুল হাউ হি হ্যাড শেয়ার্ড, বলছে কতটা সুন্দর, কেমনভাবে সে ভাগ করেছে। বলছে অ্যান্ড উইথ দ্য মানি আই বট ব্রেড অ্যান্ড আই গেভ দোজ টু হু আর হাংরি উইথ আ জয় অন বোথ সাইড। দেখো এবং ওই টাকা দিয়ে মাদার টেরেসা কী করেছিলেন না তো, ব্রেড কিনেছিলেন, রুটি কিনেছিলেন, এবং সেই রুটি দান করেছিলেন ক্ষুধার্তদের মধ্যে। দেখো তার ফলে কিন্তু উইথ আ জয় অন বোথ সাইডস, দেখো তার ফলে বোথ সাইড অর্থাৎ যে দিয়েছে অর্থাৎ ওই ব্যক্তি এবং যে পেয়েছে খাবারটা, দেখো বোথ সাইডে কিন্তু কি ছিল, জয় ছিল, ঠিক আছে। হি ওয়াজ গিভিং অ্যান্ড কোথায় গেল, আই বট ব্রেড, আচ্ছা, হি ওয়াজ গিভিং অ্যান্ড দ্য পোর ওয়্যার রিসিভিং। দেখো উনি কিন্তু দিয়েছিলেন এবং গরিবরা কিন্তু সেটা রিসিভ করেছিল। দিস ইজ সামথিং দ্যাট ইউ অ্যান্ড আই ইট আ গিফট অফ গড টু আস টু বি অ্যাবল টু শেয়ার লাভ উইথ আদার্স। দেখো বলছে বলছে কি বলছে না তো, দ্যাট ইউ অ্যান্ড আই, বলছে আপনি এবং আমি, ইট ইজ আ গিফট অফ গড, বলছে ঈশ্বরের একটা গিফট, উপহার, টু আস আমাদের প্রতি একটা উপহার, টু বি অ্যাবল, বলছে এই যে আমাদেরকে আমরা শেয়ার করবো ভালোবাসার সঙ্গে, এটা একটা উপহার, ঠিক আছে। অ্যান্ড লেট ইট বি অ্যাজ ইট ওয়াজ ফর জেসাস, বলছে এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা যিশুর জন্য হোক, ঠিক আছে। দেখো আমরা স্বামী বিবেকানন্দের একটা কথা পড়েছিলাম না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, ঠিক আছে। দেখো জীবকে সেবা করা মানেই ঈশ্বরকে সেবা শুশ্রূষা করা, ঠিক আছে। বলছে কি দেখো সেই একই রকমের লাইন, তাই না, লেট ইট বি অ্যাজ ইট ওয়াজ ফর জেসাস, যেন এটা হতে দাও, কার জন্য না তো, যিশুর জন্য হতে দাও, এই যে ভালোবাসা, সেই ভালোবাসাটা যিশুর জন্য হতে দাও, ঠিক আছে। লেট আস লাভ ওয়ান অ্যানাদার অ্যাজ হি লাভড আস। দেখো বলছে যেমন নাকি যিশু আমাদের ভালোবেসেছিল ঠিক তেমনই কিন্তু একে অপরকে আমরা চলো ভালোবাসি। লেট আস লাভ হিম, চলো আমরা ভালোবাসি তাকে, তাকে বলতে এখানে গডকে, উইথ আনডিভাইডেড লাভ, বলছে অখণ্ড ভালোবাসা, অখণ্ড ভালোবাসা দিয়ে আমরা কিন্তু তাকে ভালোবাসি, চলো। অ্যান্ড দ্য জয় অফ লাভিং হিম অ্যান্ড ইচ আদার লেট আস গিভ নাও, বলছে এই যে তাকে ভালোবাসার জন্য যে আনন্দ, সেই আনন্দ, ঠিক আছে, লেট আস গিভ নাও, চলো আমরা দিই। দ্যাট ক্রিসমাস ইজ কামিং সো ক্লোজ, বলছে কি ক্রিসমাস হতে কিন্তু আসতে কিন্তু আর বেশি সময় নেই, ঠিক আছে, সো ক্লোজ, কাছেই, বেশি দিন আর নেই। লেট আস কিপ দ্যাট জয় অফ লাভিং জেসাস ইন আওয়ার হার্টস। কি বলছে আমাদের হৃদয়ে যিশুকে ভালোবাসার জন্য, বলছে কি না তো, লেট আস কিপ দ্যাট জয়, সেই আনন্দটাকে রাখতে হবে কোথায় না তো, আমাদের হৃদয়ে। অ্যান্ড শেয়ার দ্যাট জয় উইথ অল দ্যাট উই কাম ইন টাচ, এবং আমরা যে সমস্ত মানুষদের সহচর্যে আসবো, সংস্পর্শে আসবো, তাদেরকেও সেই ভালোবাসার আনন্দটা দেব। অ্যান্ড দ্যাট রেডিয়েটিং জয় ইজ রিয়াল, এবং এই যে আনন্দ, সেই আনন্দ ছড়িয়ে পড়া যে আনন্দ, সেই আনন্দটা হচ্ছে সত্যিকারের, রিয়াল, ঠিক আছে। ফর কেন তো উই হ্যাভ নো রিজন নট টু বি হ্যাপি, দেখো বলছে বিকজ উই হ্যাভ নো খ্রিস্ট উইথ আস, দেখো বলছে যেহেতু আমাদের কাছে কোনো খ্রিস্ট নেই তার জন্য আমরা কিন্তু খুশি হব না, এমনটা কিন্তু নয়, ঠিক আছে। কি বলছে খ্রিস্ট ইজ ইন আওয়ার হার্টস, খ্রিস্ট কোথায় রয়েছে, আমাদের হৃদয়ে রয়েছে। খ্রিস্ট ইজ ইন দ্য পোর, খ্রিস্ট রয়েছে কোথায় না তো, গরিবদের ভেতরে রয়েছে। অ্যান্ড উই মিট যে সমস্ত গরিবদেরকে আমরা দেখতে পাবো, সাক্ষাৎ পাবো, তাদের ভেতরে রয়েছে। খ্রিস্ট
ইন দ্য স্মাইল, খিস্ট কোথায় রয়েছে? হাসির মধ্যে রয়েছে। দ্যাট উই গিভ, যে হাসি আমরা দেব অন্য কাউকে। অ্যান্ড দ্য স্মাইল দ্যাট উই রিসিভ, এবং অন্যের কাছ থেকে যে হাসি আমরা গ্রহণ করব, দেখতে পাবো, তাদের মধ্যে কি রয়েছে না তো খ্রিস্ট রয়েছে। ওকে, লেট আস মেক দ্যাট দ্যাট ওয়ান পয়েন্ট, বলছে এই বিষয়টা স্থির করা হোক। দ্যাট নো চাইল্ড উইল বি আনওয়ান্টেড, বলছে কোনো শিশুকেই যেন কোনো শিশু যত অবাঞ্ছিত না হয়। অ্যান্ড অলসো দ্যাট উই মিট ইচ আদার অলওয়েজ উইথ স্মাইল, এবং আমরা একে অপরের সঙ্গে মিট করব সবসময় কি হাসি মুখে। স্পেশালি হোয়েন ইট ইজ ডিফিকাল্ট টু স্মাইল, যখন হাসাটা খুব কষ্টকর হয়ে উঠবে তখনও কিন্তু কি আমরা একে অপরকে সাক্ষাৎ করব হাসির মাধ্যমে। ঠিক আছে, দেখো বলছে আই নেভার ফরগেট সামটাইম এগো অ্যাবাউট 14 প্রফেসর্স কেম ফ্রম ইউনাইটেড স্টেটস ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিজ। দেখো আমি কখনো ভুলি না, কি ভুলি না, না তো 14 প্রফেসর এসেছিল কোথা থেকে? ইউনাইটেড স্টেটস থেকে। দেখো ইউনাইটেড স্টেটস থেকে, দেখো ইউনাইটেড স্টেটসের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে 14 জন প্রফেসর কিন্তু আমার আশ্রমে এসেছিল। অ্যান্ড দে কেম টু ক্যালকাটা টু আওয়ার হাউস, এখানে হাউস বলতে আশ্রমকে বলা হয়েছে, আমাদের কলকাতায় যে আশ্রম রয়েছে সেই আশ্রমে তারা কিন্তু এসেছিল। Then we are talking about that they had been to the home for dying. দেখো তারা কথা বলছিল, কি কথা বলছিল না তো তারা এই হোমে এসেছে কেন? না তো মুমূর্ষু মানুষদের জন্য। মুমূর্ষু বলতে কি ডাইং যে মানুষ, অর্থাৎ যারা মৃত্যু পথযাত্রী মানুষ, তাদের জন্য কিন্তু এসেছিলেন। ঠিক আছে, উই হ্যাভ হোম ফর ডাইং ইন ক্যালকাটা, কি বলছে না তো মুমূর্ষু মানুষের জন্য কলকাতায় একটা আমাদের কিন্তু আশ্রম রয়েছে। হোম বলতে এখানে আশ্রমকে বলা হয়েছে। where we have picked up more than 36,000 people only from the state of Calcutta. দেখো সেই হোমে আমরা 36,000-এরও বেশি, কিন্তু মোর দেন বলা হয়েছে, মোর মানে কি বেশি, 36,000-এরও বেশি মানুষজনকে রাস্তা থেকে কিন্তু নিয়ে এসেছিল। ঠিক আছে, অ্যান্ড আউট অফ দ্যাট বিগ নাম্বার, বলছে এই যে 36,000 সংখ্যাটা কিন্তু যথেষ্ট বড় সংখ্যা, বিগ নাম্বার। মোর দ্যান 18,000, দেখো 18,000 হ্যাভ ডাইড আ বিউটিফুল ডেথ। দেখো এই 36,000-এর মধ্যে 18,000 একটা সুন্দর কিন্তু মৃত্যুবরণ করেছিল। ঠিক আছে, দে হ্যাভ জাস্ট গন হোম টু গড, তারা কিন্তু গিয়েছে কোথায়? এত ঈশ্বরের ঘরে। অ্যান্ড দে, এবং তারা কেম টু আওয়ার হাউস, তারা আমাদের বাড়িতে এসেছিল, বাড়িতে বলতে এখানে আশ্রমে এসেছিল। অ্যান্ড উই টকড অফ লাভ, এবং আমরা ভালোবাসা সম্পর্কে কথা বলেছিলাম। অফ কম্প্যাশন, আবেগ সম্পর্কে কথা বলেছিলাম। ঠিক আছে, অ্যান্ড দেন ওয়ান অফ দেম, অর্থাৎ ওই যে 14 জন প্রফেসর তাদের মধ্যে একজন, আস্কড মি, আমাকে জিজ্ঞেস করলেন, সে মাদার প্লিজ টেল আস সামথিং দ্যাট উই উইল রিমেম্বার, বলছে মাদার আমাদেরকে কিছু বলুন যেটা আমরা মনে রাখবো। অ্যান্ড আই সেড দেম, এবং আমি তাদেরকে বলেছিলাম, কি বলেছিলাম? স্মাইল অ্যাট ইচ আদার, বলছে একে অপরকে দেখে ভালোবাসুন, একে অপরের প্রতি হাসি দেন। ঠিক আছে, হাসুন। মেক টাইম ফর ইচ আদার ইন ইউর ফ্যামিলি, বলছি আপনার পরিবারের লোকজনদের জন্য আপনি সময় দেন। ঠিক আছে, মেক টাইম। কি বলছে? স্মাইল অ্যাট ইচ আদার, কি বলছে না তো একে অপরকে দেখে হাসুন। ঠিক আছে, অ্যান্ড দেন অ্যানাদার ওয়ান আস্কড মি, এবং অন্য একজন জিজ্ঞেস করলেন, অন্য একজন বলতে অন্য একজন প্রফেসর জিজ্ঞেস করলেন, আর ইউ ম্যারিড, আপনি কি বিবাহিত? অ্যান্ড আই সেড, এবং আমি বললাম, কি বললাম? ইয়েস, হ্যাঁ আমি বিবাহিত। হ্যাঁ বলতে ইয়েস আই অ্যাম ম্যারিড। ঠিক আছে, আমি বিবাহিত। দেখো হচ্ছে অ্যান্ড আই ফাইন্ড ইট সামটাইমস ভেরি ডিফিকাল্ট টু স্মাইল অ্যাট জেসাস, দেখো আমি যিশুর দিকে তাকিয়েও মাঝে মাঝে হাসা কিন্তু খুব কষ্টকর হয়ে ওঠে। দেখো ডিফিকাল্ট মানে কি? কষ্টকর। কেন? বিকজ কেন? তো হি ক্যান বি ভেরি ডিমান্ডিং সামটাইমস, কেন? তো যিশুও কিন্তু কখনো কখনো বা মাঝে মাঝে খুব ডিমান্ডিং হয়ে যায়, দাবিদার হয়ে ওঠে। ঠিক আছে, এই জন্য যিশুর দিকে তাকিয়ে হাসাটাও মাঝে মাঝে খুব কষ্টকর হয়ে ওঠে। দিস ইজ রিয়ালি সামথিং ট্রু, বলছে এই যে জিনিসটা এটা কিন্তু একটা সত্যি। অ্যান্ড দেয়ার ইজ হোয়ার লাভ কামস, বলছে এখানেই ভালোবাসা শুরু হয়। ঠিক আছে, হোয়েন ইট ইজ ডিমান্ডিং, বলছে যখন এটা পূর্ণ হয়ে ওঠে। অ্যান্ড ইয়েট উই ক্যান গিভ ইট টু হিম উইথ জয়, এবং তখন কি করি না তো আমরা আনন্দের সঙ্গে তাকে দিতে পারি। এটা কিন্তু কি এটা ট্রু হয়। জাস্ট অ্যাজ আই হ্যাভ সেড টুডে, যেমনটা আমি আজকে বলেছি। আই হ্যাভ সেড দ্যাট ইফ আই ডোন্ট গো টু হ্যাভেন ফর এনিথিং এলস, দেখো আমি বলেছি কি না তো অন্য কিছুর জন্য আমি স্বর্গে নাও যেতে পারি। কি বলছে? আই উইল বি গোয়িং টু হ্যাভেন ফর অল দ্য পাবলিসিটি, দেখো
অন্য কোনো কিছুর জন্য আমি হেভেনে নাও যেতে পারি, কিন্তু হেভেনে যাবো কিসের জন্য? না তো ফর অল দ্য পাবলিসিটি, এই যে পাবলিসিটির জন্য, বিকজ ইট হ্যাজ পিউরিফাইড মি, কারণ তো এটা এই যে পাবলিসিটিটা আমাকে শুদ্ধ করেছে, অ্যান্ড স্যাক্রিফাইসড মি, আমাকে উৎসর্গ করেছে, অ্যান্ড মেড মি রিয়ালি রেডি টু গো টু হ্যাভেন, এবং আমাকে স্বর্গে যাওয়ার জন্য রেডি করেছে, প্রস্তুত করেছে। আই থিঙ্ক দ্যাট দিস ইজ সামথিং দ্যাট উই মাস্ট লিভ লাইফ বিউটিফুল। দেখো বলছে আমাদের, দেখো আই থিঙ্ক আমার মনে হয় বলতে এখানে মাদার টেরেসা নিজে বলছেন যে দিস ইজ সামথিং দ্যাট উই মাস্ট লিভ লাইফ বিউটিফুলি, আমাদের কিন্তু জীবন সুন্দরভাবে জীবনযাপন করা উচিত, ঠিক আছে। উই হ্যাভ জেসাস উইথ আস, আমাদের সঙ্গে রয়েছে জেসাস রয়েছে, অ্যান্ড হি লাভস আস, জেসাস আমাদের ভালোবাসেন। ইফ উই কুড অনলি রিমেম্বার দ্যাট গড লাভস মি, দেখো যদি আমি শুধুমাত্র মনে করতে পারি, স্মরণ করতে পারি যে ঈশ্বর আমাকে ভালোবাসেন, অ্যান্ড আই হ্যাভ অ্যান অপরচুনিটি টু লাভ আদার্স, এবং যদি আমার সুযোগ যদি থাকে অন্যদের ভালোবাসার, অ্যাজ হি লাভস মি, যেমনটা নাকি ঈশ্বর আমাদের ভালোবাসেন, নট ইন বিগ হাউস, বলছে বড় বড় বাড়িতে নয়, বাট ইন স্মল থিংস, ছোট ছোট জিনিসে, উইথ গ্রেট লাভ, মহান ভালোবাসার সঙ্গে, দেন নরওয়ে বিকামস দ্য নেস্ট অফ লাভ, তাহলে কি হবে? নরওয়ে হয়ে উঠবে ভালোবাসার একটা প্রাণ কেন্দ্র, নেস্ট, ঠিক আছে, নীড় হয়ে উঠবে। নেস্ট মানে পাখির বাসাকে নেস্ট বলা হয়, নীড় বলা হয়, তাই তো বলছে ভালোবাসার একটা নীড় হয়ে উঠবে। অ্যান্ড হাউ বিউটিফুল ইট উইল বি দ্যাট ফ্রম হেয়ার আ সেন্টার ফর পিস হ্যাজ বিন গিভেন, এবং এটা কিন্তু খুব সুন্দর হবে যদি এখান থেকে একটা ভালোবাসার একটা কেন্দ্র হয়ে ওঠে, ঠিক আছে। সেন্টার ফর পিস হচ্ছে ভালোবাসার একটা তোমার কেন্দ্র বা শান্তির একটা কেন্দ্র হয়ে ওঠে, ঠিক আছে, বা কেন্দ্র শুরু হয়। কি বলছে? দ্যাট ফ্রম হেয়ার দ্য জয় অফ লাইফ অফ দ্য আনবর্ন চাইল্ড কামস আউট, কি বলছে না তো এখান থেকে কি হয়? দ্যাট ফ্রম হেয়ার বলছে এখান থেকে, বলছে অজন্মা বা অজাত শিশুর কি বলছে না তো জয়টা বেরিয়ে আসুক। দ্যাট ফ্রম হেয়ার দ্য জয় অফ লাইফ অফ আনবর্ন চাইল্ড কামস আউট, কাম আউট মানে কি বেরিয়ে আসুক, অর্থাৎ অজাত শিশুর যে আনন্দ সেই আনন্দটা এখান থেকে বেরিয়ে আসুক। ইফ ইউ বিকাম আ বার্নিং লাইট ইন দ্য ওয়ার্ল্ড অফ পিস, বলছে কি এই যে তোমার যে শান্তির যে পৃথিবী, সেই পৃথিবীর যদি তুমি জ্বলন্ত শিখা হও, ঠিক আছে, দেখো ইউ বিকাম মানে কি হওয়া, তাই তো, বলছে বার্নিং লাইট, বলছে কি একটা জ্বলন্ত শিখা, লাইট আলো, ইন দ্য ওয়ার্ল্ড অফ পিস শান্তির জগতে, দেন রিয়ালি দ্য নোবেল প্রাইজ ইজ আ গিফট অফ নরওয়ে পিপুল, তাহলে এই যে নোবেল প্রাইজ, এই নোবেল প্রাইজটা সত্যিকারে নরওয়ে মানুষের জন্য একটা উপহার হয়ে উঠবে, ঠিক আছে। গড ব্লেস ইউ, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, ঠিক আছে। দেখো এই হচ্ছে আলোচ্য টেক্সট। দেখো তোমরা এই ভিডিওটি পজ করে করে দেখতে পারো, দেখো বারবার যদি দেখো, অসুবিধা যদি হয় এরপরেও যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করো, আমি কিন্তু কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। দেখো ভিডিওটি বারবার প্লে করে পজ করে করে দেখলে আমার মনে হয় না তোমাদের কিন্তু কোনো সমস্যা থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। থ্যাংক ইউ।